হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে অনেকটা ভালো আছি। আজ মঙ্গলবার, বাজে হচ্ছে 7টা। হেঁটে বাড়ি ফিরলাম। আজকে সকালে পড়ানো নেই। আজকের ওয়েদারটা বেশ ঝলমলে, সকাল থেকেই বেশ রোদ উঠে গেছে, পরিষ্কার আকাশ। আজকে বাড়ির কিছু কাজ আছে, পড়ানো নেই, বাড়িতে কিছু কাজ আছে, চলো সেইগুলোই করব। তোমরাও সাথে থাকবে আমার, আশা করি। আর এই হচ্ছে আমার ছোট্ট অগোছালো বাগান। শীতে অনেক ফুল লাগে। চলে এসেছি ঘরে। এবার একটু বিছানা মাদুরগুলো গুছিয়ে নিতে হবে। ঘরটরগুলো আসলে ঘুম ভাঙছে অনেক দেরিতে, তাই ঘরটর গুছোতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার একটু ঝাঁটপালা দিয়ে নেবো। রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড ধুলো হয় এই ঘরগুলোতে, আর যতবারই বিছনা ঝাড়ি ততবারই মেঝেতে ধুলো ভর্তি হয়ে যায়, ঝাঁট দিতে হয়। তো ঝাঁটটা দিয়ে নিয়ে এবার যাব ছাদে। একটু ছাদে, গাছগুলোকে জল দিতে হবে। ভালো রোদ দিয়েছে ছাদে। আর এই যে দেখো, আমি ওয়াল আর্ট করেছিলাম, দেখা যাচ্ছে? দাঁড়াও ভালো করে দেখাই। এগুলো শখে করা আমার, অনেক দিন আগে। আর একটা আছে এখানে, আর একটা আছে আমার পেছনে, এই যে দাঁড়াও, দেখা যাচ্ছে না। তো অনেক শখে করা, অনেক আগে করা এগুলো। তখন বসে বসে সময় কাটাতাম এগুলো করে। এই দরজাগুলো তো ওইগুলো এঁকেছিলাম। ছাদটাকে আর কি মনের মতো করে সাজানোর ইচ্ছা ছিল। রোদ দেখেছো? রে বাপরে, খারাপ অবস্থা এদের। কিন্তু কত ফুল ফুটেছে। আগের বার আরও ফুটেছিল, এবারে অত যত্ন নেওয়া হয়নি গাছগুলোর, সেই জন্য না বেশি ফুল হয়নি। আজকে আবার চলছে সেই মহাযুদ্ধ। আজকে হয়েছে আর একটা কাণ্ড। এই হচ্ছে আমার অ্যাকোরিয়ামের সব থেকে বড় মাছ। একে ধরতেই সব থেকে হয় বেশি সমস্যা। আজকে হয়েছে, একে ধরতে গিয়ে আমি বাটিতে রেখে নিয়ে যেতে গেছি গামলায়, আর লাফ মেরে পড়েছে বাইরে। যাই হোক, যা হোক করে ধরে নিয়ে গিয়ে রাখা হয়েছে এখানে। সব মাছ তুলে নেওয়া হয়েছে। এবার ঝটপট জলটা পরিষ্কার করে নিয়ে মাছগুলোকে ছাড়ার পালা। এই যে জল, কি অবস্থা দেখেছো? কেন বলি যুদ্ধ, আরও নোংরা ছিল। যাই হোক, পরিষ্কার হয়ে গেছে। এবার একটু ওষুধ দিয়ে জলটাকে সেটেল হতে দেবো, রুম টেম্পারেচারে আসা অবধি। টেম্পারেচার ম্যাচ না করলে ওদের তো ছাড়া যাবে না। তো এই যে এক এক করে মাছগুলোকে সব ছেড়ে দেবো এবার। তো এই করতে করতে বেজে গেছে 10টা। এদিকে পেটের ইঁদুরগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। তো কি খাবো রান্নাঘরে এসে এটা ভাবতে আমার অনেকক্ষণ সময় লাগে। তো ভাবলাম ওটস চিলা বানিয়ে খাই। তো কি করব, একটুখানি বেসন নিলাম আর একটু ওটস নিলাম। আর যদি কেউ কোনো ভেজিস দিতে তাও দিতে পারো। আমার কাছে আর কিছু ছিল না। আমি একটু পেঁয়াজ, একটু নুন, একটু অল্প করে হলুদ আর একটু জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে। একটু ঠিক ব্যাটার বানাতে হবে। তো এবার তাওয়া বসিয়ে এবার ঢেলে দিতে হবে। আর আমি একদম অল্প সামান্য তেল দিই। তো একটু তেল দিয়ে ভালো করে ভাজলে খেতে আরও ভালো হয়, কিন্তু আমি একটু অল্প তেলেই করার চেষ্টা করি জিনিসটা। তো এক হাতে ক্যামেরা নিয়ে করতেও অসুবিধা হচ্ছিলো। যাই হোক, এইভাবে ছড়িয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দিয়েই দেখবে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই দেখবে শুকিয়ে গেছে। তো এটাকে আস্তে একটুখানি রেখে দিয়ে আস্তে করে পাল্টে নিতে হবে। এবার দেখা যাক পাল্টানো যায় কি না। ছিঁড়ে যায়, আমি যতবার করতে যাই না ছিঁড়ে যায়। দেখি আজকেরটা ওঠে কি না। এই উঠলো না। টেক 2 হলো না। হ্যাঁ, প্রেস্টিজ ডোবাবেই। টেক 3 হয়েছে ফাইনালি। তো চলো, একটু চা বানিয়ে নিয়েছি এর সাথে। আর আমি আর কিছু নেবো না, চা আর এই ছিলাটাই খাবো। আর ওদিকে মা নিয়ে বসেছে একটু মুড়ি। তো খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো। খেয়ে দিয়ে রান্নাঘরে এলাম, মাছগুলো ভাজতে বসালাম। তো মা এসে বললো, ছাড়, আজকে আমি বাড়িতে আছি, আমি করছি, তুই যা, তুই তোর নিজের কাজ যা আছে করতে যা। বললাম তাই
ঠিক আছে তাই হোক, মাকে হ্যান্ড ওভার করে দিয়ে গেলাম নিজের কাজে। এই যে আমার ঘরের কটা গাছ আছে, এগুলোকে সপ্তাহে একদিন করে একটু পরিষ্কার করতে হয়, জল টল ফেলে, না তো মশার ডিম পাড়ে জল একভাবে রাখলে। তো আজকে হচ্ছে সেই দিন, এদেরকে একটুখানি পরিষ্কার করে নেব, করে নিয়ে যাব একটু নিজের রূপচর্চায়। করতে করতে মনে হলো এই বোতলগুলো বড্ড ফাঁকা, কিছু একটা করা যেতে পারে। এই যে আমি গুঁড়োটা করে রেখেছি, এর মধ্যে একটু হলুদ, শুকনো হলুদ, একটু নিম পাতা, চালের গুঁড়ো, মুসুরির ডালের গুঁড়ো, বেসন সব মিশিয়ে রেখে দিই, একটু ঘরে বানানো গোলাপ জল দিয়ে মাখি। তো যেই না মুখে লাগানো হয়েছে খানিক্ষণ পরেই এলো পার্সেল। তো এইরকমই হয়, যখনই মুখে বা মাথায় কিছু লাগাই না, অমনি কেউ না কেউ ঠিক আসে, আর অমনিভাবেই বেরোতে হয়। যাই হোক, পার্সেল নেওয়া হলো, এবার খানিক্ষণ বসে এবার যাব হচ্ছে চানে। তো চলে এসেছি চান করে, অ্যাপ্লাই করে নেবো একটু সানস্ক্রিন, মাস্ট। এই কত সুন্দর করে এরম করে অ্যাপ্লাই করে, অত স্টোক দিয়ে আমি শুধু পোচিয়া মুখে, বাস হো গিয়া। কি এই থ্যাবড়া মতো গরমে আর কি স্টাইল মারো। আমি একটু স্কিনের দিকে তাকাচ্ছি, কারণ বুঝতে পারছি না কোথায় কি লেগেছে। চলো ডান। বোতল আর্টটা করা যাবে না, কারণ রং শেষ। আমার খেয়াল ছিল না যে আমার রংটা শেষ হয়ে গেছে, একটা রং আনতে হবে। একটা রং আনতে হবে, তো ওটা শেষ, তাই নিয়ে বসলাম একটা রঙের কাজ। ডোন্ট জাজ মাই ব্যাকগ্রাউন্ড প্লিজ। আমার বাড়িতে সবসময় এরকমই থাকে, মানে এই জামা কাপড়গুলো বাইরে দেওয়া যাচ্ছে না, আমাদের বারান্দাতেও তার টাঙানো আছে, দেওয়া যাচ্ছে না, কারণ এত পিঁপড়ের উপদ্রব। আমার বাড়িতে রাজ্যের যত লাল পিঁপড়ে ছিল সব বোধহয় এসে জুটেছে, মানে কোথায় না লাল পিঁপড়ে নেই। এখন এইখানটা ফাঁকা আছে, তো যা টুকটাক ভিজে থাকছে এখানে এনে দিয়ে দেওয়া হচ্ছে, ফ্যানের হাওয়াতে শুকোচ্ছে। আর এত লাল পিঁপড়ে রোদে ওই কাঠফাটা রোদে তার দিয়ে লাল পিঁপড়েগুলো যাচ্ছে। তাই আর জিনিসপত্র পিঁপড়ে হলে মানুষ রোদে দেয় পিঁপড়ে ছেড়ে যাবে বলে, ওরা রোদ দিয়েই যাচ্ছে, ছাড়বে কি। এই যে এই অবধি লাস্ট করেছিলাম, তো চলো দেখা যাক। আমি একটা কিউট ঠাকুরদের সিরিজ আঁকতে বসেছি। গণেশ আর সরস্বতীটা হয়েছে, আরও লক্ষ্মী, কার্তিক, দুর্গা, কালী করার ইচ্ছা আছে, দেখা যাক। তো এই হচ্ছে আমার আঁকার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, মুখটা একটু অসুবিধা হয়ে গেছে বুঝতে পারছি, আর যেহেতু রঙের কাজে অত পটু নই, তো ঠিক শেডিংগুলোও ভালো আসেনি মনে হয়। কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু জানিও, অবশ্যই কমেন্ট করো আঁকাটা কেমন হয়েছে। তো এই চলো, ডাক পড়ে গেছে লাঞ্চে, গিয়ে দেখি লাঞ্চে কী কী আছে। আচ্ছা, হচ্ছে ভাত, বেগুনি, পোস্ত, মাছের ঝাল, কলাইয়ের ডাল আর স্যালাড। তো চলো আমি লাঞ্চটা করি। আজকে ব্লগটা এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।